থানা যায় আমরা আসামিরে তুলে নিয়ে আসবো। আমরা এই আসামি থানাতে রাখতে পারবো না আর রাখবো না। আমরা আমাদের ওই আসামি আমরা নিজে বিচার করব। কেন আমাদের সন্তানকে মারা হয়েছে? আমাদের সন্তান বহুত কষ্ট, এই একটা মাসুম বাচ্চা কি বুঝে? আমরা চাই ভাই আমরা থানা যাই, আমরা থানায় ঘেরাও করব, আমাদের আসামিরে দিব, আমরা আসামিকে আমরা বিচার করব। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে বাবা লেসে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার নাম হলো 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই, আমি সে সাহস হারাই ফেলছি, কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। পরশুদিন বলছে বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার চাচাতো ভাই বললো ভাই ইসলামপুর থেকে 300-400 টাকায় পাওয়া যায়। আমি সাথে সাথে নিউনি মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বরখা এনে দিচ্ছি। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমার সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতার স্বাদ পেতে দেইনি, দারিদ্রতার স্বাদ পেতে দেইনি। আমার বড় মেয়েকে এখন আমি সেলোরার থেকে জামা কিনে দিই। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে বাবা লেসে খাবো। আমি 1 মিনিটও দেরি করিনি, 1 মিনিটও আমি দেরি করিনি। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমার কোনো কষ্ট নেই। আমি তো চাইলে পারতাম না, অনেক দম্পতি আছে যাদের সন্তান নেই। আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আমি আলহামদুলিল্লাহ করি আল্লাহ গেছে। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। ঠিক আছে, রামিসার সাথে কি হয়েছে জানা গেছে, মানে ঘটনাটা বলার আগে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সেখানে আরও একজন ছিল সেখানে সোহেলের বাইরে আরও একজন ছিল, যেটা এতক্ষণ আমরা জানতামই না। তারা দুইজনই গ্রিল দিয়ে পালিয়ে গেছে। সবার প্রথমে প্রশ্ন আসছে যে তার স্ত্রী কি ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিল, না তার স্ত্রী কি করতেছিল? একজন মেয়ে তো তার স্বামীকে কখনোই আরেকটা ইয়ের সাথে তো দেখতে চাইবে না। তো আমি ঘটনা যে বর্ণনা এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা একটু বলতেছি। তো আপনারা দেখেছেন তার বাবা বলতেছিল যে বিচার হবে না, আমি জানি, বিচার চেয়ে কি করব। এটা দেশের মানুষের জন্য কতটা লজ্জাজনক, দেশের আইনের জন্য কতটা লজ্জাজনক, দেশে যারা আসলো তারা কতটা লজ্জাজনক। এত কিছু প্রমাণের পরে কিভাবে তারা এত সময় ক্ষেপণ করে, কেন শাস্তি দিতে এত তৈরি করে মানে লাগায় না, এত সময় লাগে কেন? তার বাবা বিচার চায় না। বাংলাদেশে দেখছে যে বিচার ভাই 2-4-5 বছর প্রক্রিয়া, মানে কি বলবো ভাই, মানে ভয় পাবে কেমনে, ভয়টা পাবে কেমনে? একটা সন্তান লালন পালন করে বড় করতে কতটা কষ্ট, মানে আগে থেকেই প্ল্যানে ছিল। এই সোহেল আগে থেকেই প্ল্যানে ছিল রামিসাকে দেখতো, এবং সে মনে মনে অনেক কিছু ভেবে নিত। ঘটনার দিন 10টার সময় সে যাবে, বের হবে, 9টা থেকেই তার পরিবার খুঁজে পাচ্ছে না, খুঁজতেছে স্কুলে পাঠানোর জন্য, খুঁজে পাচ্ছে না। আশেপাশে সবাই সব ফ্ল্যাটে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু হঠাৎ করেই দেখে যে একটি ফ্ল্যাটের সামনে তার মেয়ের জুতা, 1 জোড়া জুতা। মেয়েটা নাকি খুবই ফিটফাট ছিল, 1 জোড়া জুতা নিয়ে এসে চলে যাবে বাইরে, এমন মেয়ে না। অর্থাৎ সেখানে কোনো ঘটনা ঘটেছে এমনটা তাদের ধারণা হয়েছে। তারা দরজা ঠকঠকাচ্ছে, কিন্তু ভিতর থেকে দরজা খুলছে না। 999 ফোন করা হয়েছে, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই সেখানে এসে উপস্থিত হয়েছে। অনেকক্ষণ পরে দরজা খুলেছে। তার স্ত্রীও সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে আমি আপনাদেরকে বলি। ঘটনা যতটুকু জানা গেছে যে সোহেল এবং তার সহযোগী আরো একজন রামিসাকে নিয়ে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়, এবং সে যাতে চেঁচামেচি না করতে পারে সেজন্য চেপে ধরে মুখ। তখন তার স্ত্রী ঘরের ভিতরে ঘুমাচ্ছিল, এবং বাইরে থেকে সে তার স্ত্রীর সিটকানি লাগাই দিছে। এদিকে তার সকল খায়েশ তারা 2 বন্ধু মিলে মিটিয়ে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আশেপাশে যখন হইহুল্লোর শব্দ শুনছে, তখন এই সোহেলের স্ত্রী বুঝতে পারছে কিছু একটা ঘটছে, দরজা খোলার চেষ্টা করতেছিল। তার স্বামী ভিতর থেকে দরজা খুলেও দিছে। সে মানুষের চেঁচামেচি দেখে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে। সে ঘরের গ্রিল কেটে তার স্বামী এবং তার সহযোগীকে বাসা থেকে বের করে দিতে সাহায্য করেছে।
এবং তার অনেকক্ষণ পরে সে দরজা খুলেছে বা জনগণ ভিতরে প্রবেশ করেছে এবং তাৎক্ষণিকভাবে তাকে সেভাবে ধরা হয়। পরবর্তীতে তারা দুজন তো পলায় গেছিল, তথ্য প্রযুক্তির সহায়তায় সোহেলকেও ধরা হয়েছে। ঘটনার অবস্থা দেখেছেন, যে সন্তানকে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসার যত্নে লালন পালন করে বড় করলো যে মেয়েটারে, আমি তো সেগুলোর কথা বর্ণনাই করছি না যে কিভাবে কি ঘটেছে, সকল কিছু আপনাদের অবগত আছে, কোথায় কি পাওয়া গেছে অবগত আছেন আপনারা। বিভিন্ন নিয়মের কারণে বলতে পারতেছি না, তাও দেরি করবেন আপনারা, তাও আপনারা বছরকে বছর দেরি করবেন। 2 দিন পরে ভুলে যাব, 2 দিন পরে আরেক রামিসা আমাদের চোখের সামনে এসে ধরা দেবে, আরেক ঘটনা। কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। বাবা শরবতের ছবি এখানে লাগায় রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে চাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা। 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? আপনার মেয়েকে বিপদের মুখে ঠেলে দিবেন না। নাম্বার 1, আপনার মেয়েকে একা কারো বাসায় পাঠাবেন না। নাম্বার 2, অভিভাবক ছাড়া বনভোজন বা পিকনিকে পাঠাবেন না। নাম্বার 3, বড় ভাই আছে এমন কোনো বান্ধবীর বাসায় আপনার মেয়েকে একা যাইতে দিবেন না। নাম্বার 4, বাড়িতে কিংবা গাড়িতে কোনো পুরুষ মানুষের কোলে মেয়েকে বসতে দিবেন না। নাম্বার 6, গৃহশিক্ষক আছে যে বাসায় গৃহশিক্ষক পড়ায়, মানে গৃহশিক্ষক দরজা বন্ধ করে পড়াতে দিবেন না। গৃহশিক্ষককে দরজা বন্ধ করে বন্ধ অবস্থায় কোনো মেয়েকে পড়াতে দিবেন না। নাম্বার 7, সন্ধ্যার পর মেয়েকে একা একা দোকানে পাঠাবেন না। নাম্বার 8, কোনো অনুষ্ঠানে মেয়েকে একা পাঠাবেন না। নাম্বার 9, বিশেষ করে সন্ধ্যার পর আপনার বাসা থেকে আরেক বাসায় পাঠাবেন না। কোনো কাজে আপনার মেয়েকে আপাতত পাঠাবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবেন। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আপনার অভিভাবক, আপনার ভাই হিসাবে বা বাবা হিসাবে ভিডিওটি শেয়ার করে সকল অভিভাবককে জানিয়ে, যাতে করে তারাও সচেতন হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখুন, হাসিনা সরকার ছিল, তখন থেকে ভালো ছিল, এরকম হয় নাই। আমরা নিরাপত্তা থাকছি, এখন আমাদের কোনো নিরাপত্তা নাই, আমার বাচ্চার কোনো নিরাপত্তা নাই, আমার কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপদ নাই। বাচ্চারা স্কুলে যেতে আমি ভয় পাই। বাচ্চারা একা হাসিনার সময় আমাদের রাস্তায় নামছে, এখন পারে না, বাচ্চারা ভয় পায়। আমরা কি নিয়ে বাঁচবো? রাফিসাকে যে দর্শন করেছে ওই আসামি নিজের মুখে তার অপরাধের দায় স্বীকার করেছেন। এই যে আপনারা দেখুন, বাংলা ভিশন পোস্টটি করেছেন কিছুক্ষণ আগে। এ পর্যন্ত বাংলাদেশে যত দর্শন হয়েছে আমি একটারও বিচার হতে দেখি নাই, শাস্তি নিশ্চিত হতে দেখি নাই। এখানে আজকে অপরাধী তার দায় স্বীকার করেছে, এখানে আর দেরি না, প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হোক এবং লাইভে সেটা সারা বাংলাদেশে দেখানো হোক। রাজধানীর পল্লবীতে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। পুলিশের ধারণা প্রতিবেশী বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতনের বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করতে মাথা ও হাত কেটে ফেলা হয়। পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
তাদের কোনো বিচার হয়নি, বিচার পায়নি কেউ। এই তৌহিদি জনতা একজন বাউলের অপরাধে সবগুলো বাউলের কান ধরে টানাটানি লাথি মেরে পানিতে ফেলে দিল, তখন ধর্ম অবমাননা হলো না? 7-2 আপনারা বিচার করতে পারবেন? 9-7 পারবেন না। আপনারা কোনো এক্সাম তো তারা করতে পারবেন? এটা হলো মেয়ের বাবা, হ্যাঁ। আমার কি স্টেম নেবেন? স্টেমে লিখিত নেবেন? আচ্ছা, তো কিছু কথা পারবেন না। আপনারা পারবেন না। ঠিক আছে, ওকে। আপনারা পারবেন না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এইটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধাপ ঠিক তবে আছে, চলে আচ্ছা, যাবে। ঠিক আছে, ওকে। শেষ। আল্লাহ ভরসা, শেষ। কারোর সাথে আমার কোনো কথা নাই, পরিচিত নাই, আমি কাউকে চিনি না। এই বিল্ডিং আমি 17 বছর থাকি, আমি কারোর সাথে মিশি না, এবং এই মহল্লারও আমি কারোর সাথে মিশি না। এটা আমার ব্যক্তিগত একটা, আমি একা চলি। শুধুমাত্র আমার একটা বন্ধু আছে, মাগরিবের নামাজ পড়ি, একটা দোকানে বসে একটু চা খাই, ও রাত্র 10টা, 10:30, 11টার মতো নিচে থাকে, আমি 8টা 9টার ভিতরে আমি ঘরে চলে আসি, ও বাচ্চাকে সময় দিই। এই আমার অভ্যাস। ছেলে মেয়ে কয়জন আছে? আমার 2টা মেয়ে। বড় মেয়ে আইডিয়ালে ক্লাস 9-এ পড়ে, এই ছোট মেয়ে ও এখানে 3 নাম্বার লাইনে ক্লাস স্কুলে, কোন স্কুল? এই যে পপুলার কিন্ডারগার্টেন, পপুলার কিন্ডারগার্টেন না? ক্লাস 2 ও ফার্স্ট গার্ল और रूल है। পাঁচ কাল ছিল, ক্লাস 2, হ্যাঁ। পপুলার কিন্ডারগার্টেন কি বললেন? ক্লাস 2-তে পড়ে। এবার উঠছে রুল ক্লাস নাম্বার 2-তে। রুল নাম্বার 1, হ্যাঁ, ফার্স্ট বয় আর কি। और रूल है। ফার্স্ট ইয়ার না? ফার্স্ট গাল। আর কি জানতে চান ভাইজান বলেন? না, ওইখানে সাবলেট ছিল 3 জন না? তিনজন, একটা ফ্ল্যাটের মধ্যে 3 জন ছিল। কিছুই আমি চিনি না। মানে এদের কিছু আসে, পরশু দিয়ে মিশে না, যায়, জানে না, আসে, কিছু যায়। নাই। আমার সাথে তো কারোর সাবলেট সাথে কি বলে দিয়েছেন? মানে এটা আমি আসলে তো আমরা জানি না, এটা যে আমি তো ক্যারটেকার ছিল, বাসায় ওই ক্যারটেকার নাম্বারটা নিয়ে যান। ওই ক্যারটেকার এই সব পুরো এই ওই ক্যারটেকার নাম্বার হলো মনির নাম্বারটা দেন, হ্যাঁ, মনির। আর ওই ক্যারটেকারই পুরো মানে বাড়ির মালিক থাকলেও এখন বিদেশে, সেই বুঝতে পারছি আপনার সিনারি আমি বলি, ওই বাড়ির মালিক থাকে বিদেশে, একটা কেয়ারটেকারের আন্ডারে থাকে, বুঝতে পেরেছি। তার তাহলে একটু কেয়ারটেকারের তার আন্ডারে সে ভাড়া দেয়, হ্যাঁ। সে ভাড়া দেয় এবং ভাড়াটে ফর্ম কিংবা ডিটেইলস Otherwise গুলো সে হতে দেয়। পারে। তাহলে আমাদের একটু গেল। কেয়ারটেকার আমরা ওখান থেকে দ্বিতীয়ত ইদানিং সে করতেছে তার 2টা রিস্কার গ্যারেজ। তো রিস্কার গ্যারেজের যে এই যে এই অথরাইজটা করছে, সে হচ্ছে তার রিস্কা ঠিক করে মেকার মেকার, যে অকারেস্ট করছে। তার অথরাইজে তার পরিচিত, সেই এটা দিছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আমি কাউকে চিনি না, এই হচ্ছে ব্যাপার। আর কিছু ভাই? না আমি মনির নাম্বারটা দেন। কেয়ারটেকার মনির নাম্বার অনেকেই নিচ্ছে নাম্বারটা, আপনাদের মনে কাছে আছে? একটু মানে আমরা নিয়ে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে ধর্ষণ এবং তারপর হত্যা করা হয়েছে। তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই মাথা পাওয়া গেছে টয়লেটে, শৌচাগারে, আর দেহটা লুকিয়ে রাখা হয়েছিল খাটের নিচে। ঘটনা মিরপুর পল্লবী 11 নম্বরের পল্লবীতে এই ঘটনা। আমার বাসার থেকে 30 টাকা রিক্সা ভাড়া, হেঁটে গেলে 20 মিনিট। রামিসা আক্তার ক্লাস 2-তে পড়ত, তার বড় বোন রাইসা ক্লাস 9-এ পড়ে। রামিসাকে স্কুলে নিয়ে যাবে মা, এমন সময় খুঁজছিল রামিসাকে, পাচ্ছিল না। সিঁড়িতে নামার সময় হত্যাকারী, খুনি, ধর্ষক সোহেল রানা তাকে ঘরে নেয়। সেই ঘরে ছিল সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার। তাকে ধর্ষণ করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ভয়ে তার লাশ ছিন্ন বিচ্ছিন্ন করার পরিকল্পনা না। সোহেল রানা পরিকল্পনা সম্পূর্ণ করতে পারে নাই, কারণ রাইসা রামিসার মা দরজাটা নক করে, কারণ দরজার সামনে মেয়ের জুতো ছিল এক জোড়া জুতোর একটা অংশ ছিল, এক পায়ের জুতো ছিল। সন্দেহ হয় এই ঘরেই রামিসা আছে। এর মধ্যে খুনি গ্রিল ক্রেটে সে পালিয়ে যায়। কত বড় ঘটনা চিন্তা করেন। আমার সন্তান আছে ক্লাস 2-তে পড়ে, আমার সন্তানের বয়স 8 বছর। মানে আমার সন্তান হারাইছে ভাই, এইরকম কষ্ট পাইছি, এইটা মানা যায়? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি ভিডিও বানাতে পারি, এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব যে আপনারা শুনবেন,
আপনারা জানবেন এবং এটা অবশ্যই সতর্ক থাকবেন, ছড়িয়ে দিবেন। প্রথম কথা, বাবা মা বাদে সন্তানকে কারো কাছে দিবেন না। কারো কাছে আপনার সন্তান নিরাপদ না, কেউ না। মামা, বাচ্চার খালু, বাচ্চার খালা, বাচ্চার নানি, বাচ্চার নানা, বাচ্চার দাদি, বাচ্চার দাদা, বাচ্চার চাচা, কেউ নিরাপদ না। বাচ্চার জন্য নিরাপদ তার মা এবং বাবা, এইটুকু বিশ্বাসটা করতেই হবে। তাই সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন। সম্ভব না, বাস্তবসম্মত নয়, কিন্তু রাখুন। সিঁড়িতে নামার সময় সঙ্গে থাকুন, লিফটে যাওয়ার সময় সঙ্গে থাকুন। প্রাইভেট যদি ঘরে পড়ে, টিউশন যদি ঘরে থাকে, দরজা খুলে রাখুন এবং দেখতে পান হোম টিউটর কি করে। আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, ডাজেন্ট ম্যাটার। বিকৃত রুচির সম্পন্ন মানুষ, বিকৃত মস্তিষ্কের মানুষ আপনার আশপাশে আছে। পাশের ফ্ল্যাটে দিবেন না। সেই পাশের ফ্ল্যাটে আরেকটা বাচ্চা আছে, খেলতে পাঠালে আপনি যান, কিন্তু আপনি একা একা বাচ্চাকে তার সহপাঠী কিংবা আশপাশে থাকে এমন কারো বাসায় একা পাঠাবেন না। মেয়ে বাচ্চা হলে সতর্কতা 100 গুণ বেশি নেন, ছেলে বাচ্চা হলে সতর্কতা 50 গুণ বেশি নেন, কিন্তু নেন। মাদ্রাসায় যাচ্ছে, মসজিদে যাচ্ছে, মুক্তব পড়তেছে, বাংলা পড়তেছে, ইংরেজি পড়তেছে, সবখানে যান। মাদ্রাসা আবাসিক, খোঁজ খবর নেন ভাই, খোঁজ খবর নেন প্লিজ। একটা বাচ্চা জন্ম দেয়া ভাই, ওই মা জানে, ওই বাপ জানে। আমার বন্ধু বান্ধবের মধ্যেই 4-5 জন সন্তানের মুখ দেখতে পায় নাই, কারণ হয় না। বাচ্চা কাচ্চা আসমান থেকে পড়ে না, গাছ থেকে টুপ করে পড়ে না, কিংবা সকালে উঠছেন বাচ্চা আপনার কোলে না। দিন রাত বছর তারপর বাচ্চাটা আসে, সে বাচ্চা মানুষ করা, বড় করা। এই বাচ্চার সঙ্গে মা এবং বাবার অস্থি মজ্জা, রক্ত, নিঃশ্বাস, ভালোবাসা জড়িয়ে আছে। আই লাভ মাই কিডস ভাই, বাচ্চাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমিও কোনো বাচ্চাকে ধরতে যাই না। কোনো বাচ্চার সঙ্গে ইয়ার্কি করলে, দুষ্টুমি করলে সেটা দূরত্ব বজায় রেখে করি। মেয়ে বাচ্চার সঙ্গে তো করিই না দুষ্টুমি, ইয়ার্কি, ফাজলামো। যেটুকু করা উচিত সেটাও আমি করি না, কিন্তু বাচ্চারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। তবুও বাচ্চাদের সঙ্গে আমি একটা নির্দিষ্ট দূরত্ব, কথাবার্তা ওই মানে রেখে কথা বলি। দে লাভস মি, আই লাভ দেম। আমি আমার বাচ্চার বন্ধুদের সবাইকে ভালোবাসি, কিন্তু আমার বাসায় আসলেও আমি দরজাটা ওপেন রাখি। আমার স্ত্রী থাকেন, আমার সন্তান থাকেন, খেলাধুলা করে, কিন্তু মূল দরজাটা ওপেন রাখি। ঠিক তেমনিভাবে আপনার বাচ্চা যেখানেই যাক আপনি থাকেন সঙ্গে, এবং আপনি বুঝান প্রাইভেট পার্ট কোনগুলো, বুক, পেছনের অংশ, সামনের অংশ, এইগুলো দেখান, এইগুলো বোঝান। গালে হাত দেয়া, কারো কোলে না বসানো, কেউ যেন চুমু খেতে না পারে, কেউ যেন জড়িয়ে ধরতে না পারে, এই ব্যাপারগুলো বোঝান, যেন আপনাকে স্মরণ করে, চিৎকার করে, কিংবা চুপ করে থেকে পরে যেন সে আপনাকে বলে যে আব্বু, আম্মু, এইটা হয়েছে। বাচ্চার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। আর কোনো রাইসা, রামিসা, আসিয়ার ঘটনা যেন না শুনতে হয়। এই দেশে কোনো বিচার নাই। রামিসার মা বিচার পাবে না, রামিসার আব্বা বিচার পাবে না, কোনোভাবেই পাবে না। এই দেশে কোনো বিচার নাই, আল্লাহর কসম, কোনো বিচার নাই। হাজার হাজার লাখ লাখ মামলা ঝুলে আছে। রামিসা কোন জায়গায় যাবে? ওর মার কত জায়গায় দৌড়াবে? সন্তান হারাইছে আর কোটে কোটে দৌড়াবে? টাকা খরচ, আইনজীবী ধরো, এই ঘর তো ওই ঘর, ওই ঘর তো ওই ঘর। আমি আমার বাচ্চা হারাইছি, বিচার দিবে সরকার, বিচার দিবে রাষ্ট্র। পরিষ্কার পরিচ্ছন্ন না, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় স্বজনপ্রীতি, সব জায়গায় রাজনীতি। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা অভিভাবক আছেন, প্লিজ রিকোয়েস্ট টু অল, বাচ্চাদের সঙ্গে থাকুন, বাচ্চার মানসিক বিকাশটা ঘটান, ওদের শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে
সবকিছু যেন জানতে পারে, বুঝতে পারে। সবচেয়ে বড় কথা, বাচ্চা যেন মনে না করে সে একা, সব সময় যেন ফিল করে বাচ্চার সঙ্গে তার বাবা আছে, মা আছে। এই সাপোর্টটা দিন প্লিজ।